যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। বক্তারা বলেন, এই চুক্তির কারণে রপ্তানি বাড়বে না, উল্টো রাজস্ব হারাবে সরকার, বাধাগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগও। তাই অংশীজনের সঙ্গে আলোচনা করে চুক্তিটি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়। রাকিব হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ঠিক দুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক গোপন বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা প্রকাশের পর নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI, যার চুলচেরা বিশ্লেষণে এই আয়োজন সংগঠনটির। এরকম একটা ওয়ান সাইডেড চুক্তির আন্ডারে যে বেনিফিট আমি পাবো। বক্তারা বলেন, বিভিন্ন অসম প্রতিশ্রুতির বিপরীতে মিলেছে কেবল মার্কিন তুলায় পাল্টা শুল্ক মওকুফের সুযোগ। কিন্তু সেই সুবিধার নিয়ন্ত্রণ মার্কিনীদের হাতেই, ফলে একরকম হতাশ তৈরি পোশাক, চামড়া সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। তারা কোনো জিরো ট্যারিফ আমাদের দেয়নি, দেবে না। তারা বলেছে যে নির্দিষ্ট কিছু শর্তে রেসিপ্রোকাল ট্যারিফটাকে জিরো হতে পারে, তাও আবার টু এ স্পেসিফাইড ভলিউম। টোটাল ভ্যালুর কত পার্সেন্ট আপনি করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের প্রক্রিয়াটা আমরা যারা ভুক্তভোগী আমরা জানি এটা সহজ হওয়ার কোনো কারণ নাই। আর এইরকম একটা জটিল, এরকম একটা ওয়ান সাইডেড চুক্তির আন্ডারে যে বেনিফিট আমি পাবো ওইটা সহজ হবে, এইটা স্বপ্ন দেখার মতো। আমরা কিন্তু আমেরিকার সাথে পাঞ্জা দিয়ে পারবো না, আমরা সেটা চিন্তা করা উচিত না। আমরা মার্কেট শেয়ার কেন হারাবো? আমরা চেষ্টা করব যে এটাকে কিভাবে, এটা আমাদের ফরে কিভাবে আনা যায়, কোথায় স্কোপ আছে কিনা। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মার্কিন চুক্তিটি জাতীয় স্বার্থের বিরোধী। আর সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন, চুক্তিতে মার্কিনীদের আধিপত্য স্পষ্ট। এটা নতুন গভর্নমেন্টের কাছে দেওয়া উচিত ছিল, তারা এটা রিভিউ করা দরকার ছিল। কোনো স্টেক হোল্ডার কনসালটেশন হয়নি। আমরা কেউই, আমি জানি এই রুমে কেউই এটা বিষয়ে জানে না, বাংলাদেশেও কেউ এটা জানে না, অল্প কয়েকজন মানুষ বাদে। যেখানে আমার প্রয়োজন সেখানে WTO মাইনাস, যেখানে আমার প্রয়োজন সেখানে WTO কম্প্যাটেবল। হ্যাঁ, এটা হলো আমার এই এগ্রিমেন্টের এসেন্সটা হলো এটা। বেশিরভাগই কিন্তু বাংলাদেশের কমিটমেন্ট দেওয়া আছে এবং একটা উন্নত বিশ্ব আর একটা দরিদ্র দেশকে সেগুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। তবে দেশটির সঙ্গে ভালো সম্পর্কের বিকল্প দেখছেন না ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রাকিব হোসেন, ৭১, ঢাকা।